আমার আগের দিনের ব্লগটা তোমরা সবাই দেখেছো, আর সেখানে আমি কিন্তু পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকটা লং হয়ে যেত, তার কারণে আজকের এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি ব্লগ। তো আমরা সেদিনকে পাবলিক লাইব্রেরির মাঠ থেকে চলে এসেছিলাম গোপাল মন্দিরে। এটা হচ্ছে উকিলপাড়া লেন, কৃষ্ণনগর। তো গোপাল মন্দিরের এই যে ঝুলনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে খুব বেশি একটা ঝুলন করে না, কিন্তু যেটুকু করে অসাধারণ। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম একদম অক্ষয়গিনী হাউসে। অক্ষয়গিনী হাউসে কিন্তু আমরা প্রত্যেক বছর যাই এই ঝুলন দেখার জন্য। অসম্ভব সুন্দর মন মাতানো ঝুলন কিন্তু এরা করে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে। তারপর আমরা আরেকটু এগিয়ে চলে গেলাম শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ টেম্পেলে। এখানটাতেও আমরা প্রত্যেক বছর আসি ঝুলন দেখার জন্য। এখানে গোপীনাথ আছে, খুবই সুন্দর মূর্তিটা, তোমাদেরকে দেখাবো সবটাই এই ভিডিওতে। আর দেখো দুই পাশেই হয়েছে ঝুলন। তো চলো প্রথমে একটু ঠাকুরকে প্রণাম করে নিই। দেখতেই পাচ্ছ এখানে পরপর প্রথমেই রাখা আছে এখানে গোপাল, তারপরে আছে রাধাকৃষ্ণ, তারপর একদম পেছনে রাখা আছে কিন্তু গোপীনাথ। তো ভীষণ সুন্দর কিন্তু মূর্তিটা। তো তোমরা সবাই একটু প্রণাম করে নাও। তারপরে এই দেখো, এই হচ্ছে ঝুলন। তো কিন্তু দুই পাশেই ঝুলন তৈরি করা হয়, যেইটুকু জায়গা ভেতরটাই পুরোটাতেই কিন্তু সুন্দর ঝুলন তৈরি করা। তো তোমরা অবশ্যই নেক্সট টাইম অবশ্যই এসো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক কিছু বানিয়েছে কৃষ্ণনগরে, মোটামুটি যত কিছু আছে সমস্ত কিছুতে কিন্তু এইখানটাতে ঝুলনটা তৈরি হয়েছে। আর তোমাদেরকে আগে যে ঝুলনগুলো দেখালাম, তো সেখানে তো তোমরা দেখেছো এই কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে শুরু করে মায়াপুর মন্দির সব কিছুই তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর। আর এখানে আছে একটা শিবলিঙ্গ আর আছে বজরংবলী, তো আমি তাদেরকেও প্রণাম করে নিলাম। চলো তাহলে এবার এখান থেকে বেরোনো যাক। এবার আমরা যাব এখানে কদমতলা ঘাট, মানে আমাদের কৃষ্ণনগর যে খোড়ে ঘাট আছে যেখানে সমস্ত ঠাকুর বিসর্জন হয়, তো আমরা সেখানেই এখন যাচ্ছি। তো ওখানে বেশ যেতে কিন্তু ভালোই লাগে, কারণ পাশে এখন পার্ক হয়ে গেছে, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। অনেকে সন্ধ্যাবেলা এখানে বেশ ঘুরতে আসে, সবাই এখানে একটু সময় কাটানোর জন্য আসে। তো দেখতে পাচ্ছ, আর এই হলো ফোয়ারাটা কিন্তু ভীষণ সুন্দর। তো চলো দেখে নাও তোমরা এই পার্কটা। আমরা মাঝে সাঝে আসি এখানটাতে, কিন্তু আসতে বেশ ভালোই লাগে, বেশ নদীর ধার, তো বেশ ঠান্ডা হাওয়াও চলে। আর এই পাশ দিয়ে যে ঘাসগুলো দেখছো, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো মনে হয় আর্টিফিশিয়াল, তো সেটাই আমি বলছিলাম, কিন্তু পরে দেখি না, এগুলো আর্টিফিশিয়াল ঘাস নয়, এগুলো কিন্তু রিয়েল পুরো দুব্বা ঘাস। তারপর এখানে সামান্য কিছুক্ষণ থেকে, খুব বেশি সময় ছিলাম না, খুব জোর আধ ঘন্টা মতো এখানে আমরা একটু ঘোরাফেরা করে এবার আমরা যাব বাড়ির দিকে। তো সব শেষে এই যে ফোয়ারার কাছে চলে আসলাম, তো কয়েকটা ভিডিও ফটো তুলে নিয়ে তারপর এখন যাচ্ছি বাড়ি। আর পুরো হাই স্ট্রিট জুড়ে দেখতে পাচ্ছ শুধু রাখির দোকান, শুধু রাখি আর রাখি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।